राज्य सरकार ने दुर्गा पूजा क्लबों और पूजा कमेटियों की वित्तीय सहायता बढ़ा दी है। मंगलवार को मुख्यमंत्री ममता बनर्जी ने दुर्गा पूजा समितियों को 85,000 रुपये का वित्तीय अनुदान देने की घोषणा की। इस खबर से पूजा आयोजकों में खुशी है। पिछले साल यह अनुदान 70,000 रुपये था। मुख्यमंत्री ने मंगलवार को कोलकाता के नेताजी इंडोर स्टेडियम में पूजा कमेटियों के साथ बैठक में इसकी घोषणा की। राज्य सरकार हर साल राज्य के विभिन्न पूजा कमेटियों को वित्तीय सहायता प्रदान करती आ रही है। प्रारंभ में पूजा कमेटियों को 25,000 रुपये का आर्थिक मदद दिया गया था। कोविड के दौरान इसे बढ़ाकर 50,000 रुपये कर दिया गया। फिर धीरे धीरे पहले 60,000 रुपया और आखिरी बार इसे 10,000 रुपया बढ़ाकर 70,000 रुपया कर दिया गया। इस साल इसे बढ़ाकर 85,000 रुपये कर दिए गए हैं। इसके अलावा पूजा के दौरान बिजली पर 75% छूट की घोषणा की गई है। प्रथम যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 70 এসছে। এবারে যদি সব করে দিই, আগে আসছে বছর কি হবে? আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে। সেই জন্য এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। আশা করি এতেই আপনাদের চলবে। এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি করতে পারে বলুন? এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে। ফায়ার লাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে। বাদ বাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন। কারণ এখন যেভাবে পুজো করছেন আপনারা, আপনাদের কারো কাছে চাইতে হয় না, লোকই এসে আপনাদের দিয়ে যায় যারা স্পন্সরশিপ করে। প্লাস গভর্নমেন্ট সমস্ত পারমিশনের ফিসগুলো জিরো করে দিয়েছে। আমরা কর্পোরেশনের চালে আমাদের ফিজও জিরো থাকতে। তারপর এখানে 13-14 তারিখ ভাসান, 15 তারিখে কলকাতা কার্নিভাল, কলকাতায় পুজো কার্নিভাল হবে। ন্যাচারালি এখনও এখানে ডেটটা বুঝতে পারলাম না, হয়তো আমরা 14 তারিখেই করব, সেটা জেনে নেব অন্য জেলাগুলো কবে করছে কার্নিভাল। আর 13-14 ভাসান হবে। আর সব মিলে পুজোর ঘন্টা ভেঙে গেল। আমরা পরে পুজোর প্রস্তুতি মিটিং, কার্নিভালটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ এবং আমার মনে হয় যে কলকাতা পরে শিলিগুড়ি পুজোর কার্নিভালটা আমাদের সুন্দর পূর্ণ হয়, এবারও আমরা সেটা করি। আজকে এই পুজোর যে একটা সুর বেঁধে দিলেন দিদি, এবার একটু আগেই সেটা বেঁধে দিল। আর আমাদের তো মহিষাসুর মধ্যদি প্রোগ্রাম আমরা করি কর্পোরেশন থেকে, একসাথে প্রায় 60-65টা জায়গায় ভোরবেলা বিভিন্ন কিছুর মধ্যে সেই অমর কণ্ঠস্বর ভেসে আসে। সেটা এবারও আমাদের হবে। প্রস্তুতিটা মধ্যে থাকি আজকে ভিডিও। আমার নাম অসীম পাল, বাবুপাড়া শক্তি সোপান ক্লাব। অবশ্যই ভালো লাগছে, একটা মানে বড় একটা সেভিংস চলে আসে প্রথমেই আর কি বাজেট। এর একটা বাজেট সাইডও আছে, এটা হচ্ছে পাড়ার চাঁদা ওঠার মানে ওঠাতে একটু অসুবিধা হয়। 40% লোক মোটামুটি এই কথাটাই বলে যে আপনারা চাঁদা নিতে কেন এসছেন, দিদি তো দিচ্ছেই 85,000 টাকা বা 70,000 টাকা। লাস্ট ইয়ার বলেছিল সবাই যে মানে টাকা তো পাচ্ছেনই, আবার চাঁদা তুলতে কেন আসেন। মানে এইভাবে একটা বাজেট সাইড আছে আর কি। আমার নাম চম্পা ধর, গোপা বোস আমার বান্ধবী, আমাদের পুজো কমিটির সদস্য। আমাদের হচ্ছে হাকিমপাড়া সার্বজনীন দুর্গা পূজা কমিটি। ভীষণ আপ্লুত আমরা, ভীষণ খুশি। হ্যাঁ, ভীষণ সুবিধা হলো। আমরা কিছুটা পথ এগিয়ে যেতে পারবো আর কি। তবে এত আগে উনি ঘোষণা করে দিয়েছেন, তার জন্য আমাদের অনেক সুবিধা হলো। আমরা নিজেদের মতো সেভাবে গুছিয়ে নিতে পারবো, কারণ আমাদের তো ছোট পুজো, সেই জন্য এটা আমাদের কাছে অনেক বড় পাওনা, অনেক বড় পাওনা। আর আমাদের এটা 60 ইয়ার্স চলছে পুজোটা। প্রচুর সুবিধা হবে। আগের বার থেকে আরও 15,000 টাকা বাড়িয়ে দিল। এবারে বিদ্যুতের বিল 75% করে দিল। মানে এর থেকে আমাদের যে গ্রামের পুজোগুলো হয় আমাদের বহু সহযোগিতা হচ্ছে এইভাবে। ধন্যবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। সুবিধা তো অনেকটাই হবে। গত বছর 70,000 ছিল, এবছর 85 হলো। তো আমাদের ক্ষেত্রে যেমন যেমন টাকা বাড়ছে তেমনি জিনিসপত্রের দামও বাড়ছে। হ্যাঁ, যেমন অনুদান বাড়লো, এখন প্যান্ডেলওয়ালাও দাম বাড়াবে, ঢাকওয়ালাও দাম বাড়াবে, সবাই দাম বাড়াবে। বাট আমাদের জন্য অনেকটা সুবিধা হলো। অবশ্যই সুবিধা হবে। যেখানটা করে আগে আমাদের 100% দিতে হতো, এবার 75% ছাড় হয়ে গেল। সেক্ষেত্রে আমাদের টাকাটা অনেকটা বাঁচবে। অনেক বেশি। আমাদের মহিলাদের পক্ষে পুরোটা চাঁদা তুলে পুজো করাটা সত্যি কষ্টকর ছিল।
কিন্তু আমরা করতাম, কিন্তু দিদির এই অনুদানের জন্য আমরা আরও ভালোভাবে পুজোটা করতে পারবো। আমাদের সুবিধা হলো, আমাদের পূজা কমিটি রাজগঞ্জ স্কুলপাড়া মহিলা পরিচালিত সার্বজনীন দুর্গাপূজা কমিটি, আমি সরিতা আগরওয়াল। অনুদানটা বাড়ালো আগের চেয়ে এবার আরও সুবিধা হবে। তার মধ্যে দ্বিতীয়বার আরেকটা জিনিস ঘোষণা করছে, বিদ্যুতের যেটা আগের ছাড় ছিল তার চেয়ে আবার অনেকটা মানে কমাই দিয়েছে আর কি। সবাই খুশি আমরা। আচ্ছা, তোমার ব্যাপার শুনেন, যেটা আমাদের গ্রামের থেকে যেটা হয় সেটা তো আমাদের একটা লাগেই আর কি, বা সেটা আমাদের দেয়ও, বাইরে অত কোনো কিছু করতে লাগবে না, এটাই আশা করতেছি আর খুশি আমরা খুশি। বারে সুবিধা হচ্ছে, এটাই কি দিদির কাছে আমাদের। সুভাষ রায়, আমরা আসছি মকর শোভা নবোদয়ন সংগঠন।